প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই এই ধরনের হিজাবি, নেকাবি এদের থেকে খুব সাবধানে থাকবেন। এদের বিশাল একটা গ্রুপ অলরেডি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাইতেছি মূলত কি হয়েছে। মধ্যপ্রাচ্যের পর্ন স্টারদেরকে অনুসরণ করে তৈরি হওয়া ভ্রাম্যমাণ পতিতারা তাদের গ্রুপের নাম দিয়েছে নারায়ণগঞ্জ নিকাবি স্কোয়াড। আপাতমস্তক এদেরকে দেখে মাদ্রাসায় পড়ুয়া বা নিকাবি টিকটকার মনে হলেও এদের মূল এজেন্ডার শিকড় অনেক গভীর। এদের মধ্যে কেউ কেউ নিজেরা সমকামী এর প্রচারকারী। এদেরকে নিয়ন্ত্রণ করছে আরও ভেতর থেকে। এদের টিমের নিজস্ব অফিস আছে, যেখানে প্রায় সময় ওদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, নতুন মেয়েদেরকে এরা এড করে। এগুলো নারীবাদী এবং স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক কুচরিত্রের লোকগুলো পরিচালনা করে থাকে, যে কারণে এদের এই অশ্লীল কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউই তেমন জোরালো ভূমিকা রাখতে পারেনি। নারীরা এখন নিজ গৃহেও নিরাপদ নয়। ইন্টারনেটের সহজলভ্যতায় নারীরা ভিন্ন জায়গা থাকলেও চিন্তাকেন্দ্রিক কানেকশনটা এক। আপনার ঘরে নারীকে দড়ি দিয়ে বেঁধে হলেও আটকে রাখুন, না হলে সে আপনাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। আসলে দেখেন, মূলত সমস্যা হয়েছে এরা যদি নেকাব এবং হিজাব না পরে এই সমস্ত নোংরামি করত, তাহলে মানুষের প্রশ্ন ছিল না। এগুলো আগেও হয়েছে, হতেই পারে, এরকম একটা প্রশ্ন তাদের থাকতো। কিন্তু সমস্যা হলো ইসলামের লেবাস ধারণ করে এবং মাদ্রাসা পড়ুয়াদের লেবাস ধারণ করে যখন তারা পর্নস্টারদের মতো এরকম নোংরামি করে, তখন এটা ধোঁকার জন্য বড় একটি কারণ হয়ে দাঁড়ায়। এবং এদের পেছনে যে আহ, রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যেটা বলল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আছে, এতে কোনো সন্দেহ নাই। আমি অলরেডি এদের বিভিন্ন আইডি ঘাটাঘাটি করে দেখেছি যে এদের পিছনে কোনো শক্তিশালী হাত আছে, যারা মুসলিমদের এ সমস্ত পোশাক পরিধান করে মুসলিম মেয়েদেরকে এ সমস্ত নগ্নতার ভিতরে নামাবে এবং আমাদের যুবক যারা আছে এদেরকে ধোঁকা দিয়ে। দেখেন, একটা মানুষ যখন প্যান্ট শার্ট পরে একটা মঞ্চে উঠে নাচানাচি করবে বা ড্যান্স দিবে, তখন কিন্তু কেউ প্রশ্ন করবে না, যে সবাই ভাববে যে এটা হচ্ছে একটা নাজায়েজ কাজ করতেছে। কিন্তু ওই কাজটাই যখন একজন হুজুর করবে, তখন আরো 10 জন লোক উদাহরণ দেবে যে হুজুর যেহেতু করেছে তাহলে মনে হয় এটা ঠিক, মোল্লা যেহেতু করেছে বা আলেম যেহেতু করেছে তাহলে মনে হয় এটা ঠিক। তাহলে এই যে তারা বোরকা পরে বিভিন্ন মিউজিকের মাধ্যমে গান বাদ্য তারা করতেছে, যেগুলো তাদের আইডিতে আপলোড দিচ্ছে, এগুলো দেখে যারা পর্দা এবং হিজাব করেও না, তারাও ভাববে হয়তো পর্দার ভিতরে এভাবে পর্দা করে এ সমস্ত অশ্লীলতা করা যায়, বা এইভাবে তারা তাদের গা ঢাকা দিতে পারে। জন্য এদের থেকে খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ আমাদের মুসলিম মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে এদের থেকে হেফাজত করুন।